আজকে গুরু পূর্ণিমা, তো তোমরা সকলেই জানো। তো সারাদিনে কী কী করলাম আর আমাদের গুরুদেবের মঠে কী কী উৎসব হলো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে, গুরুদেবের আশীর্বাদে আমিও কিন্তু ভালো আছি। তো সকাল সকাল গুরুদেবের দর্শন করো, আর এদিকে গোপাল সোনাদের দর্শন করো। গোপাল সোনাগণ, কারণ এই দেখো এরা তো কালকে এসেছিলো, এই যে এ চলে গেছিলো, আবার আজকে এসছে। তো ওকেও একটু বসিয়ে দিলাম, আর খুব আনন্দ হচ্ছিলো যে আমার সিংহাসনটা পুরো ভর্তি, শুধু গোপালই গোপাল। তো গোপালের এখন আমার ঘরে আগমন চলছে ভগবানের কৃপায়। তো এই যে সকাল সকাল গোপাল সোনাকে দুধ আর মিষ্টি ভোগ দিয়েছিলাম, মানে টিফিনে। এটা বাল্যভোগে তো যা দিই জানোই তো, আর এটা তারপরে টিফিনে দিয়েছিলাম। আর এই যে রান্না বান্না করছি আজকে, তেমন কিছু নয়, গাটি আলু দিয়ে একটা সবজি করছি, শাক করব, বেগুন ভাজবো, আর পাঁপড় ভাজবো, আর শশা বানিয়ে দেবো। তো এই ছিল যে দুপুরের মেনু। তো তোমরা সবই দেখো এক এক করে। আর আজকের সবাইকে জানাই গুরু পূর্ণিমার তৃতীয় শুভেচ্ছা। আর সকলেই সবার গুরুদেবকে আশা করি পুজো করেছো। আজকের দিনটা খুবই স্পেশাল সবার জন্য, কিন্তু আমাদের এখান থেকে সবাই মঠে গেছে, আমি যেতে পারলাম না, তো কিছু কারণের জন্য যেতে পারলাম না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভগবানকে ঘরে বসেও ডেকে পাওয়া যায়। আর গুরুদেবের আশীর্বাদটা হচ্ছে সবথেকে বড়। আমি জানি আমার গুরুদেবের আশীর্বাদ আমার উপরে সবসময় আছে। তো যাই হোক, তো দুপুরে ভোগটা দর্শন করা, এই যে গোপাল সোনাদের দর্শন করে নাও। আর এরপরে গোপাল সোনাকে একটু বিশ্রাম দিয়ে দেবো, আর দেওয়ার পরে আমি আমার প্রসাদটা পেয়ে নেবো। প্রসাদটা পাওয়ার পর আজকের রবিবার দিন, আজকে আর পড়ানো নেই, তো ভেবেছিলাম একটু কাচাকুচি করবো, একটু বাজারে যাবো। তো এত বৃষ্টি বারবার হচ্ছে, কোথাও যাওয়ার মতন নেই। তো যাই হোক, আর কি করা যাবে। আর এই যে আমাদের গুরুদেবের মঠে দর্শন করো, এটা আমার গুরুদেব যিনি যাচ্ছেন এই মালা হাতে নিয়ে, আর ওটা হচ্ছে আমাদের গুরুদেবের গুরুদেব রাধেজি। তো তার দর্শন করো। তো আমাদের গুরুদেব হচ্ছে ত্যাগী মানুষ, উনি হচ্ছে ব্রহ্মচারী। তো উনি দেখুন রাধেজিকে মালা পরাবে, ওনার গুরুদেবকে উনি মালা পরাচ্ছেন, আর আমাদের গুরুদেবকেও সবাই মালা পরাবে। তো আমাদের গুরুদেব মানে একটু মানে ত্যাগী মানুষ, তো তো ওই জন্য বেশি পছন্দ করেন না কথা টথা বলা। উনি ওনার যে আজকে গুরু পূর্ণিমা, যে ওনার জন্য একটু ভালো মন্দ রান্না করব। উনি ত্যাগী মানুষ, উনি সবসময় শীতন্ন আর শাক ছাড়া কোনো কিছু পায় না। খুব জোর করলে হয়তো এক আধ পিস পনির আলু ঠালুর রসা করলে এক পিস হয়তো আলু, কিংবা এক পিস হয়তো পনির খেলো। এছাড়া কোনোদিনও আমাদের গুরুদেবের কোনো নেই যে ওনাকে ভালো মন্দ কিছু রান্না করে দিতে হবে। তো সকলের গুরুদেবের ব্যাপার এক একজনের এক এক রকম। তো আমাদের গুরুদেবেরটা আমি আপনাদেরকে বলছি, কারোর গুরুদেবকে ছোটো করার আমার কোনো মনোবৃত্তি নেই। আর গুরুরা তো ভগবানের ঊর্ধ্বে ভগবান বলেছেন, কিন্তু যে মানে আমরা কোনোদিন কারোর গুরুকে অপমান করতে পারি না। আর গুরুদেব হচ্ছে সবার গুরুদেবের কাছ থেকে কিন্তু আমরা কিছু না কিছু শিক্ষা পাই, তাই জন্য প্রত্যেকের গুরুদেবকে কিন্তু আমাদের সম্মান করা দরকার। তো আজকে গুরু পূর্ণিমা, তাই সবাই সবার গুরুদেবের কাছ থেকে আশা করে আশীর্বাদ নিয়েছেও। আর এই যে আমাদের গুরুদেবের মঠে ওনার আরতি হবে এখন, সব ভক্তরা মিলে গুরুদেবের আরতি করবে। আর এই যে দর্শন করে আমাদের বাবা বসে আছে, সবসময় এরকম হরিনাম করতেই থাকেন উনি। উনি বেশি কারোর সাথে কথা বলেন না, জানেন এখন সংসারী মানুষ সবাই, উনি ত্যাগী মানুষ, ওই জন্য উনি সবসময় দূরে থাকেন। আর এই যে উনি হরে কৃষ্ণ নাম করছেন, আর সবাই ওনার সাথে নাম করছেন, আর এই যে বাবার আরতি করছে সব আমাদের গুরু ভাই। তো এটা ছিল নবদ্বীপ জয়রাধে মঠ আমাদের। যে কোনো কাউকে বললেই দেখিয়ে দেবে বসাক পাড়া। খুবই ভালো, মানে আমাদের গুরুদেবের মঠে কোনো কিছু প্রসাদের পয়সা লাগে না, সব ফ্রি অফ কস্ট। তোমরা সকলেই গিয়ে ওখানে থাকতে পারো, শুধু ভক্তি করতেই পারো, ভক্তিটাই হচ্ছে মানুষের আসল। ওখানে গিয়ে হয়তো তোমাদেরকে অতটা সুখ স্বাচ্ছন্দ্য না দিতে পারলে ভক্তিটা অবশ্যই পাবে, আর প্রসাদের কোনো অভাব হবে না। তো এই ছিল আজকের গুরু পূর্ণিমার মঠের ভিডিও। আর তারপরে যা ডেলি সংসারে আমাদের যা কাজ থাকে, আর এই যে সন্ধ্যাবেলার রাতের জন্য গোপালের জন্য কী কী রান্না করব দেখো। লুচি আর ঘুগনি করব। তো ছোলা ছিল আর আলু আর ঘুগনির ডাল ভিজিয়েছিলাম, তো ওই দিয়েই যে ঘুগনিটা করছি, ছোলা একটু মিশিয়ে দিয়েছি। আর এদিকে সন্ধ্যা আরতি করার জন্য সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে রাতের ভোগ দর্শন করে নাও। এই যে লুচি আর এই যে ঘুগনি, আর এই যে গাটি আলুর রসা করেছিলাম দুপুরে, এক বাটি রেখে দিয়েছিলাম গোপালের জন্য তুলে, তো সেটাও দিয়ে দিলাম। আর এই মিষ্টি দিয়ে গোপালকে সেবা দিয়ে দিলাম। আর এরপরে রাতের ভোগ দর্শন করার পর আজকের মতন কিন্তু ভিডিওটা শেষ করব। আশা করি তোমাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই নিজের গুরুদেবের কাছ থেকে আজকে আশীর্বাদ নেবে। তো সকলেই খুব ভালো থেকো। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম। আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে।